হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে আবারও একটা আমার স্পেশাল রেসিপি নিয়ে এলাম। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা আমি রান্না করব আমার স্টাইলে। তো আমি প্রথমেই মাংসটা ভাইজা নিতেছিলাম, আর তারপর হচ্ছে কড়াইতে তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়া তারপর হচ্ছে নাড়াচাড়া কইরা ভালো মতো কষাইয়ে নিতেছিলাম। আর তারপরে কষানো কমপ্লিট হওয়ার পর আমি সেখানে পোলাওয়ের চালটা অ্যাড করে দিছিলাম, আর তার সাথে কিছু বাটা মশলা অ্যাড করে দিতেছিলাম। আর এখানে হচ্ছে আম্মু আমাকে হেল্প করছে, মানে রান্নাটার ক্ষেত্রে, যেহেতু আমি ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করতেছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি হচ্ছে পোলাওয়ের চালটা ভালো মতো রান্না করার জন্য কষাইয়ে নিতেছিলাম। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিতেছিলাম। পানি অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে রেখে দিছিলাম চুলার উপরে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে আমি মাংসের মশলাটা ভালো মতো কষাই নিতেছিলাম। আর তারপর হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতেছিলাম, টক দই তারপরে মাংসের মশলার সাথে। আর এখানে ডানোর তরল দুধটা অ্যাড করে দিতেছিল আম্মু। আর তারপরে এটা ভালো মতো মিক্স করে নাড়াচাড়া করে নিতেছিলাম। আর এখানে আমি হচ্ছে টমেটো সস অ্যাড করে দিছি বিরিয়ানিতে। আর তারপর হচ্ছে আমি এটাকে ভালো মতো রান্না করার জন্য নাড়ে চেড়ে নিতেছিলাম আর কষাইয়ে নিতেছিলাম। আর এরপরে হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিতেছিলাম মাংসের আর কি গ্রেভিটার সাথে। তারপরে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতেছিলাম। আর এরপর হচ্ছে এটাকে আমি পোলাওয়ের সাথে মিক্স করব, মাংসের মানে গ্রেভি সহ মাংসটাকে। তারপরে হচ্ছে এখানে আমি পোলাওয়ের সাথে এটাকে মিক্স করে তারপর ভালো মতো নাড়াচাড়া করে নিতেছিলাম এটাকে। এরপর হচ্ছে আমি দমে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে, যার জন্য আমি সব কিছু মিক্স করে তারপরে হচ্ছে দিতেছিলাম, যাতে মাংসের মশলাটা পুরোপুরি সব জায়গায় সঠিকভাবে ছড়াইয়া যায় বিরিয়ানির মশলাটার সাথে। তারপর হচ্ছে এটাকে আমি নাড়াচাড়া করা কমপ্লিট করার পর ঢাকা দিয়ে দিছিলাম কিছুক্ষণের জন্য। আর ফাইনালি আমার বিরিয়ানি রেডি।